ভারত কর্তৃক আগ্রাসনকে দমিয়ে দেওয়া সম্ভব। তো আমি অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত। মানুষজন মারা গেছে, অনেকের অনেক প্যাংস এন্ড পেইন্স সেখানে আছে। যা কিছু আমরা পেরেছি আমরা সাহায্যের জন্য নিয়ে এসেছি। আব্দুল কাইয়ুম, আমি লালবাগ সরকারি মডেল কলেজের শিক্ষক। আমি সকাল 11:30 থেকে এখানে অবস্থান করছি। আমার সাথে আছে আমার 2 সন্তান এবং এখানে এসে আমি যেটা দেখছি যে আমাদের ছাত্ররা মানে এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে, শুধু ছাত্র না, অভিভাবক অন্যান্য জনতারা তারা স্বতঃস্ফূর্তভাবে এই স্বেচ্ছাসেবকের কাজ করছে। তারা সুন্দরভাবে খাবারকে একদিকে রাখছে, কাপড়কে অন্যদিকে রাখছে। আসলে এটা একটা টিএসসির এই ঘটনাটা সারা বাংলাদেশের জন্য শুধু নয়, এটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত। কারণ ঐক্যই শক্তি। এই সারা বিশ্ব একটা শিক্ষা নিবে যে কিভাবে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা ব্যাপক মারাত্মক ভারত কর্তৃক আগ্রাসনকে দমিয়ে দেওয়া সম্ভব। আমার সারা দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আজকে টিএসসিতে যে ঘটনা ঘটছে, আমাদের সংবাদ কর্মী ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে এই সংবাদটা সারা বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে প্রত্যেকটা জেলাতে, থানাতে, উপজেলাতে একই রকমভাবে যদি ত্রাণ সংগ্রহ করা হয় এবং এগুলো যদি যথার্থ স্থানে পৌঁছে দেওয়া হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের এই বন্যার দুর্যোগ খুব সহজেই মোকাবেলা করা সম্ভব হবে। এবং বন্যার দুর্যোগের তো আমাদের মেডিকেল কলেজ থেকে আলাদাভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বন্যার্তদের সাহায্যের জন্য। তো আমি অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এর মধ্যে গতকালকে আমার আম্মু বললো যে দেখো টিএসসিতে তো যে যার মতো বন্যার্তদের সাহায্য করার মতো সবকিছু দিচ্ছে, তো তাহলে আমরাও তো পার্টিসিপেট করতে পারি। তখন আমরা বাসায় বিভিন্ন জিনিস মানে যা কেনা লাগবে, যেমন শুকনো খাবার, চিরা মুড়ি, তারপর স্যালাইন এক্সেট্রা, যেগুলো আমাদের লাগবে বন্যার্তদের সাহায্যের জন্য, এবং ভালো জামা কাপড় থেকে শুরু করে যা কিছু আমরা পেরেছি আমরা সাহায্যের জন্য নিয়ে এসেছি। তো আমরা গতকালকে সবকিছু গুছিয়ে তারপর আজকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার আব্বু আম্মু তো আছেনই, আর আমি আর আমার ভাই এই সকল কাজে হেল্প করছি। আমি জামা কাপড় সব আলাদা করার কাজে, ছেলে মেয়েদের জামা কাপড়গুলো আলাদা করার কাজে, প্যাকেজিং এর কাজে হেল্প করছি। আর আমার ভাই খাবার প্যাকেজিং এর ক্ষেত্রে বা পরিবহনের ক্ষেত্রে হেল্প করছে। তো সেখানে আমরা দেখছিলাম যে অনেক মানুষজন মারা গেছে, অনেকের অনেক প্যাংস এন্ড পেইন্স সেখানে আছে, অনেকে নিজের আপনজনকে হারায় ফেলছে, অনেকে গবাদি পশু সহ বিভিন্ন, অনেকে দারিদ্র অবস্থায় পড়ে গেছে, অনেকে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো অনেক মানুষের হাহাকার আমরা দেখলাম। তো ওখান থেকে আমাদের পরিবারের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হলো এবং আমাদের ভিতর থেকে আর্জ করলো যে আমাদের এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। এখানে আমার আব্বুর ভূমিকাটা যথেষ্ট মুখ্য। আমার আম্মু আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছেন। তো সেখান থেকে আমার বোনের এখানে আসা।